আই ওয়াজ গুড, আমি ভালো থাকবো। আই উইল বি গুড, টেন্সের কারণে পরিবর্তন হয়েছে। থাকবো ব আছে, ছিলাম ল ম আছে, অতীতকাল, বাকি সব ভবিষ্যতে থাকবে বুঝালে আমরা উইল হ্যাভ ব্যবহার করব। ঠিক আছে, আমার একটা গাড়ি হবে, আই উইল হ্যাভ এ কার। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের তৃতীয় ক্লাস মিশন স্পোকেন ইংলিশ ডে 3। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং। আজকে আমরা শিখব কিভাবে একটি বাংলা বাক্যকে খুব সহজে ইংলিশে রূপান্তর করা যায়। পৃথিবীতে 3 ধরনের কথা হয়, বাংলায় আমরা 3 ধরনের কথা বলি। প্রথমে খেয়াল করব আমার কথা দ্বারা কি বোঝায়, পরিচয় নাকি অবস্থা নাকি অবস্থান, তারপরে নাকি অধিকার বোঝায়। যদি এই 3টার কোনোটা বোঝায় সেই অনুযায়ী আমরা রূপান্তর করার চেষ্টা করব, তারপর আমরা টেন্স অনুযায়ী চলে যাব। যদি আমার কথা দ্বারা পরিচয় অবস্থা অবস্থান বোঝায় ব্যবহার করব বি ভার্ব। বি ভার্ব হচ্ছে আমরা সবাই জানি এম ইজ আর, বর্তমানে, অতীতে ওয়াজ ওয়ার, ভবিষ্যতে উইল বি। অধিকার বোঝালে ব্যবহার করব হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব আছে হ্যাভ হ্যাজ, অতীতে হ্যাড, ভবিষ্যতে উইল। কথা দ্বারা পরিচয় বোঝায় আমি বি ভার্ব ইউজ করব, এম ইজ আর ওয়াজ ওয়ার। আমি একজন ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ছাত্র, আমি আই এর পরে এম দিব। হি আসলে হির পরে ইজ দিব। তারা খেলোয়াড়, দে আর প্লেয়ার্স, দে আছে আর দিব। তারা ভালো আছে, দে আর গুড। তারা সমস্যায় আছে, দে আর ইন প্রবলেম। তারা ঢাকাতে আছে, দে আর এট ঢাকা। আমি চট্টগ্রামে আছি, আই এম ইন চট্টগ্রাম। অর্থাৎ পরিচয় অবস্থা অবস্থান হলে আমি বি ভার্ব এম ইজ আর ব্যবহার করব। এরপরে অধিকার বুঝাইলে আমি হ্যাভ ভার্ব ব্যবহার করব। আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার। তার গাড়ি ছিল, হি হ্যাড এ কার। অর্থাৎ আপনি দেখেন আমরা বাংলায় এই কয়ভাবে কথা বলি, এছাড়া কোনোভাবে কথা বলি না। তাহলে একটা বাক্যকে আমি কেন ট্রান্সলেশন করতে পারবো না? প্রথমে দেখবো পরিচয় অবস্থা অবস্থান, তারপর অধিকার দেখবো, এরপরে আমরা কাজ টেন্স অনুযায়ী আমরা কাজে চলে যাব। আগামী ক্লাসে আমরা টেন্সের ফ্লুয়েন্সি করবো। তবে আজকে আমাদের পরিচয় অবস্থা অবস্থান অধিকার খুব ভালো করে বুঝতে হবে। আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি। পরিচয় অবস্থা অবস্থানের বিস্তারিত উদাহরণ দেখেন। যদি কোনো কথা দ্বারা পরিচয় বোঝায় তাহলে হবে এম ইজ আর, তাই না? ভবিষ্যতে উইল হবে, আর অতীতে অজ ওয়ার হবে, আর উইল বি দিতে হবে। আমি পরিচয় দিচ্ছি, উইল বি হবে। সে একজন ডাক্তার, হি ইজ আ ডক্টর। সে ডাক্তার ছিল বা সে ছাত্র ছিল, হি ওয়াজ আ স্টুডেন্ট। সে ডাক্তার হবে, হি উইল বি আ স্টুডেন্ট। ঠিক আছে, সে ডাক্তার না, হি ইজ নট আ ডক্টর। সে কি ডাক্তার? ইজ হি আ ডক্টর? আমরা সেন্টেন্সের ক্লাস কিন্তু পরবর্তীতে করব। ঠিক আছে, তখন আমি আপনাদেরকে বিস্তারিত হাবোধক নাবোধক শেখাবো। অবস্থা, যদি কোনো কথায় আমাদের মানসিক বা শারীরিক অবস্থা বোঝায় তাহলে আমরা বি ভার্ব এম ইজ আর ব্যবহার করব। অতীতে ওয়াজ ওয়ার, ভবিষ্যতে উইল বি। যেমন আমি ভালো আছি, আই এম গুড। আমি ভালো ছিলাম, আই ওয়াজ গুড। আমি ভালো থাকবো, আই উইল বি গুড। একই ব্যাপারে আই এম গুড, আই ওয়াজ গুড, আমি ভালো থাকবো, আই উইল বি গুড। টেন্সের কারণে পরিবর্তন হয়েছে। থাকবো ব আছে, ছিলাম ল ম আছে, অতীতকাল, বাকি সব প্রেজেন্ট টেন্স। রাইট? আমি ভালো আছি, আই এম গুড। আমি ভালো ছিলাম, আই ওয়াজ গুড। একইভাবে সে ভালো আছে, এখানে হয়তো হি, এখানে কি এম হয়তো না, হি ইজ গুড। বুঝালেও এম ইজ আর হবে। তারা ঢাকাতে আছে, তার মানে তারা এই মুহূর্তে ঢাকাতে আছে। তাহলে দে কি হবে? দের পরে আপনারা চিন্তা করবেন যে দের পরে কি দিব, কেমনে এটা ট্রান্সলেশন করব। আছে মানে কি হ্যাভ? না, অবস্থান বুঝালে এম ইজ আর ব্যবহার হবে। দে আর এট বা ইন ঢাকা। তারা ঢাকাতে ছিল, দে এখানে কি হইতো, ওয়ার হইতো, দে ওয়ার ইন ঢাকা। সে ঢাকাতে ছিল, আমরা কিন্তু হির পরে অজ দিতাম। আমরা কিন্তু ব্যবহার করি হির পরে অজ, হি অজ ইন ঢাকা। রাইট? একইভাবে তারা গোপালগঞ্জ ছিল, দে ওয়ার ইন গোপালগঞ্জ বা এট গোপালগঞ্জ। তারা আমেরিকা থাকবে, দে উইল বি ইন আমেরিকা। এখন আমরা শিখলাম পরিচয় অবস্থা অবস্থান। এখন আমরা হ্যাভ ভার্ব শিখবো। অধিকার বুঝাইলে হ্যাভ ভার্ব। আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, তার একটা বাইক আছে। কোনো কিছু থাকা অর্থে অধিকার বোঝায়। রাইট? অধিকার বুঝাইলে সেখানে আমরা বলতে পারবো না আই এম, হি ইজ, এখানে হ্যাভ ভার্ব হবে। আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার। তার একটা গাড়ি আছে, হি হ্যাজ আ কার। কেন হ্যাজ হবে? কারণ হির পরে হ্যাজ হয়, সিঙ্গুলার। আর তার একটা গাড়ি ছিল, হি হ্যাড আ কার। এখানে খেয়াল করেন পাস্ট টেন্স হ্যাড হয়ে গেছে। আর তার বা আমার একটা গাড়ি হবে, উইল হ্যাভ, মানে হবে, ভবিষ্যতে থাকবে বুঝালে আমরা উইল হ্যাভ ব্যবহার করব। আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড আ কার। আমার একটা গাড়ি হবে, উইল হ্যাভ এ কার। একইভাবে হি হ্যাজ, হি হ্যাড, হি উইল হ্যাভ। দে হ্যাভ, তাদের আছে। হি হ্যাজ, তার আছে। ইউ হ্যাভ, তোমার আছে। উই হ্যাভ, আমাদের আছে। কোনো কিছু থাকা অর্থ অধিকার বোঝায়। বাংলা কথায় দেখেন অধিকার বোঝাচ্ছে অবশ্যই হ্যাভ, হ্যাজ, হ্যাড হবে। ঠিক আছে? ভবিষ্যতে উইল হ্যাভ হবে। পরিচয় অবস্থা অবস্থান আর অধিকার যদি আমি বুঝতে পারি, যে কোনো কথাকে ইজিলি ট্রান্সলেশন করতে পারবো। হয়তোবা না বোধকে এম নট, ইজ নট, আর নট, হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট, ওন্ট হবে।
প্রশ্নবোধক হয়তো বা এগুলো আগে আসবে কিন্তু চেঞ্জ হবে না কোনো নিয়ম। হির পরে হয়তো বা ইজ হবে, দের পরে আর হবে, কিন্তু নিয়ম কিন্তু চেঞ্জ হবে না। আমরা নেক্সট ক্লাসে আমরা শিখব কাজ করা, বা কাজ করা বোঝালে কি হয়, মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হয়, প্রধান ভার্ব হয়, টেন্স অনুযায়ী পাস্ট টেন্স শিখবো এবং সেন্টেন্স শিখবো, কিভাবে একটি কথাকে হ্যাঁ বোধক না বোধক অনেকভাবে রূপান্তর করা যায়। দেন আমরা স্পোকেন রুলে চলে যাব। আজকে ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে থাকার জন্য এবং শোনার জন্য। শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিন এবং সাবস্ক্রাইব করুন যদি ইউটিউবে হয়ে থাকে, আর ফেসবুকে হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।